ঈদ মোবারক। পাকা পাকা। কই কই আমাদের গোলু কই? গোলু ওই যে আমাদের গোলু। আমাদের গোলু কই? এই যে গোলু। আচ্ছা আচ্ছা আমাদের গোলু কই? গোলু ওরে বাবা, ওরে বাবা। ভারী ভাবে নাও সবাই, ভারী ভাবে। ঈদের সকালে সবাই এরকমভাবে জামাতে চলে গেল, মানে ঈদের নামাজে আর কি চলে যাওয়ার পর হচ্ছে ঈদের খুঁটিনাটি আর হচ্ছে ঈদের দিন, মানে যেহেতু এটা কুরবানির ঈদ সেজন্য কুরবানিটাকে নিয়ে হচ্ছে এটা সম্পূর্ণ একটা কাজ থাকে। আর কুরবানির দিন হচ্ছে পুরুষ মহিলা দুইজনারই আসলে বাড়িতে প্রচুর কাজ থাকে। তো এখানে আমাদের গরুটা এখানে দাঁড়ায় আছে আর আমরা হচ্ছে গরুর সাথে একটু টুকটাক মানে আমাদের বাড়ির মেইন সদস্য যারা ছোট ছোট তাদের নিয়ে আর কি। এটা একদম দেশি গরু, এত মানে তেজ এটার, মানে মাথা নিচু করে সেই গুতা দিয়ে মানে এত পরিমাণ ভয় পাচ্ছিলাম। তারপরও ফারিস বাবুর যে কতটা সাহস হয়েছে সে কাছে যে মানে পাতা খাচ্ছে। ঈদের আগের দিন হচ্ছে রাতে একদম অনেক রাতে মানে 10টা-11টা বাজে। এখন হচ্ছে সে জবার সমস্ত মানে ডেজার্ট আইটেম গুলাকে করে ফেলতেছে যাতে সকালবেলা আসলে অনেক লোকজন আসে তো সবাইকে নাস্তা দিতে যাতে সুবিধা হয়। আর সকালে এগুলো করা আসলে তখন একটু ফ্রোজেন মানে ফ্রিজে একটু রাখতে হয়, ঠান্ডা করতে হয় যেহেতু এগুলো মিষ্টি আইটেম। তো এখানে যে সুজি তারপর হচ্ছে সেমাই এগুলো সব রাতে করে ফেলছে। তো এখানে আমি এগুলোকে কেটে পিস পিস করে একটু ফ্রিজে রাখবো যাতে সকালবেলা একদম সুন্দর মতো নাস্তা দেয়। আসলে অনেক কাজ করা যায়, অনেক কাজ গুছায় রাখা যায়, যা দিনের বেলা আসলে অত দ্রুত করা যায় না, বা দিনের বেলা কেন কাজ করে লাগায় না। আসলে দিনের বেলা হচ্ছে অনেক দিকে হচ্ছে যাইতে হয় যেহেতু সকালে একটা কোরবানির ব্যাপার স্যাপার আছে। তো এখানে হচ্ছে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, সকালবেলা সুন্দর মতো আর কি সবাইকে দেওয়া যাবে। তো এখানে হচ্ছে সকালের আমাদের ঈদের দিন সকালের আর কি খাবার দেখেন, শিং মাছ দিয়ে আলু টমেটোর ঝোল, মানে এটা যে কিভাবে সবাই খাইছে। তারপর হচ্ছে এই যে ফ্রিজে থেকে এখন নাস্তা বের করবো আর সবাইকে দিব। তো কি পরিমাণ আসলে গামলা গামলা, এখানে বাইরে আরো 2টা মানে রাইস কুকারের মানে হাঁড়ি টাইপের সিমাই আছে যেগুলো হচ্ছে বাইরে রাখা হয়েছে, ওগুলো দেওয়া হবে আর এগুলো হচ্ছে ভিতরে রাখা হয়েছে। তাহলে বোঝেন কি পরিমাণ রান্না করতে হয়। তো যাই হোক, তারপর হচ্ছে যে ঈদের দিন যে আমাদের বড় মুসল্লি তাকে হচ্ছে পাঞ্জাবি টাঞ্জাবি পরায় হচ্ছে, দেখা যাচ্ছে একটা কিউকেট ডিব্বা, মাশাআল্লাহ। মানে আজান শোনাটাকে যা পড়ানো হয় তাতেই ভালো লাগে। আর আমাদের এই যে অজিহা বুড়ি, তারও আজকে আকিকা দিয়ে দেওয়া হবে। ফারিস বাবু সাহস দেখে অবাক হয়ে যায়, সে আস্তে আস্তে করে কাছে যাচ্ছে আর হচ্ছে পাতা খাবে, যে পাতা কুড়ায় নিয়ে আইছে। আর ভালো মানে আমি তো ভয় পাইছিলাম যে গরুর যে তেজ তা ওকে আবার কিছু না বলে, তো দেখি না সুন্দর মতো পাতাটা খেয়ে নিচ্ছে। মানে আসলে কুরবানির দিন সকালে হচ্ছে গরু এত ঠান্ডা হয়ে যায়, ওরা আসলে নরম হয়ে যায়, বুঝতে পারে হয়তো ওরা আল্লাহর নামে কুরবানি হয়ে যাবে এখনই। তো ফারিস বাবুর প্রচুর সাহস, সে বারবার বলতেছে মাম্মি আমাকে নাও আমাকে নাও, দেখো আমি খাওয়াচ্ছি। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। সাইডে সব বসে আছে আর কি, ওরা গরুটাকে ফেলবে আর হুজুর চলে আসবে এক্ষুনি। হুজুর এসে আর কি তাকে জবাই দেবে, গরুটাকে আল্লাহর নামে কুরবানি করা হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কুরবানির কষাই গুলো রে নি, এগুলো হচ্ছে সব আমাকে কষাই, কুরবানির কষাই সব। 1 2 3 4 5 6 এসে ঠ্যাং ভাঙা।